প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা ঝালকাঠি এক আসনে এগিয়ে এখন পর্যন্ত ফলাফলের শীর্ষে আমরা রয়েছি, কিন্তু কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে। যে কোনো মূল্যে এই আসনটি কেড়ে নেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত এই যে নির্বাচনের প্রাক্কালে এবং আজকে সারাদিন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে লাইভে বলেছি, তারা সরাসরি কেন্দ্রগুলো দখল করে তারপরে কেন্দ্রের ভিতরে কোনো এজেন্ট না রেখে, এমনকি আমাদের কোনো বুথ পর্যন্ত কোনো জায়গায় নির্মাণ করতে না দিয়ে একচ্ছত্রভাবে তারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে এবং এই আসনটি কোনো অবস্থায় তারা আমাকে ছাড়তে চায়নি। কিন্তু আল্লাহর মেহেরবানিতে এখন পর্যন্ত ফলাফলে আমরা এগিয়ে, কিন্তু এখন আবার আরেকটি গুজব তারা ছড়িয়ে বেড়াচ্ছে যে তারা এগিয়ে এবং তারা বিজয় মিছিল বের করার একটি চক্রান্ত করছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো জায়গায় বিজয় মিছিল করবে না, বরং শুকরানা নামাজ পড়বে। আমরা শুকরানা নামাজের অপেক্ষায়, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায়। কারণ আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য ছাড়া আমাদের হাতে আর কিছুই ছিল না। সারাদিন আমাদের নেতাকর্মীরা যা ছিল তার মধ্যে সর্বোচ্চটুকু চেষ্টা করেছে। আমাদের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় যেটা ছিল সেটার মধ্যে সর্বোচ্চটা তারা করেছে। তারপরেও আমাদের বিজয় ঠেকানোর জন্য বিভিন্নভাবে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে, এখনও তারা অব্যাহত রাখছে। সেন্টারগুলোতে আমরা শুনতে পেয়েছি আমাদের বিজয়ের প্রায় 10 থেকে 12 হাজার ভোটে আমরা এগিয়ে থাকা সত্ত্বেও তারা বলার চেষ্টা করছে আমরা নাকি এখন পর্যন্ত বিজয়ী হইনি। যদিও আমরা এটার কোনো বিশ্বস্ততা নেই এবং আমরা বিশ্বাস করি না। আমরা সরকারের রেজাল্টের অপেক্ষায় থাকবো, পাশাপাশি আমাদের সেন্টারের থেকে যে ফলাফলগুলো আসবে সেটার অপেক্ষায় আমরা অপেক্ষমান। আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই দোয়া করব এবং কোনো বিজয় মিছিল হবে না, আমাদের বিজয় হবে আল্লাহর কাছে শুকরানা নামাজ পড়ে। পোস্টাল ব্যালটের যে ভোট সেটা এখন পর্যন্ত গণনা হয়ে এটার সাথে যুক্ত হয়নি। আমাদের বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত ভোট গণনা সব বাকি আছে। তো সব কিছু মিলে আমাদের অবস্থান এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালো। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা আমাদের সবাইকে সবার জন্য দোয়া করবেন আর সতর্ক থাকবেন। আর সরকারের উদ্দেশ্যে আমি বলছি, আমাকে নিয়ে তালবাহানা করে লাভ নেই। আমি মজলুম, আমি জানি আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, আমার অনেক শত্রু আছে, আমাকে কেউ টেনে হিচড়ে নামাতে চান। সরকারের বিভিন্নভাবে আমাকে সহযোগিতাও করেছেন, সেনাবাহিনী বিশেষ করে আজকে আমাদের জন্য সহযোগিতা করেছেন এই যে সন্ত্রাস তাদেরকে দমন করার জন্য। তো সব কিছু বিবেচনায় আমরা এগিয়ে আছি ইনশাল্লাহ। আমাদেরকে এগিয়ে থাকার জন্য সবাই মিলে কাজ করতে হবে। আমরা সবাই মিলে বিজয় মিছিলের পরিবর্তে আমরা নামাজ পড়ব, আল্লাহর অপেক্ষায় থাকি। আল্লাহ পাক সেই সিদ্ধান্ত নেয়, সেটাই সিদ্ধান্ত। দোয়া করুন। আমার চাইতেও জরুরি হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করা। আমার বিশ্বাস সেই সরকার গঠিত হবে এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সেখানে অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং 11 দলীয় জোটই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তারপরেও দোয়া করুন, গুজবে কান দিবেন না। আপনারা সকল গুজবকে পরিহার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা আমার পাশে ছিলেন, এখন পর্যন্ত পাশে আছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।